গুড ইভিনিং। আজ 1 ডিসেম্বরের আজ এই মেঘলাপূর্ণ আবহাওয়ায় কুয়াশা মাখা দ্বীপ্রাহরিক সময়ে আপনাদের সবাইকে আমার নতুন ব্লগ চ্যানেলে স্বাগত। জনকোলাহলপূর্ণ জীবনযাপনে ইটকাঠ ভরা সমাজে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই, কিছুটা নিরিবিলির প্রয়োজন অনুভব করি, ঠিক সেই সময় এমন একটি জায়গায় যেতে হয় যেখানে সমগ্র মন প্রাণ ভরে ওঠে, মন শান্ত হয়ে ওঠে। ঠিক সেরকমই আজ আমরা এসেছি অত্যন্ত নিরিবিলি একটি গ্রাম্য স্থানে, যে পরিবেশটা সত্যি অসাধারণ। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ড। এটি একটি নদী, এই নদীর নাম হচ্ছে ক্ষীরাই নদী। এটি একটি শাখা নদী বলা যায় কংসাবতী নদীর। বর্ষাকালে এর রূপ হয় ভয়ঙ্কর। তো এই যে ক্ষীরাই নদী, এই ক্ষীরাই নদীর দুই চরে এখানকার স্থানীয় মানুষেরা তাদের কৃষিজীবীর পেশাটি তারা করে থাকেন। তারা এখানে লাগিয়েছেন ফুল, সবজি, সমস্ত কিছু। আজ সেই সমস্ত খেতেই আমরা যাব, আপনাদেরও দেখাবো কেমন কি ওখানে হচ্ছে। তার আগে আমার এখান থেকে আমি আপনাদের টোটাল ভিউটা দুদিক থেকে দেখাই, দেখতে থাকুন। এই হচ্ছে ক্ষীরাই নদী। দেখুন নদীর পাড়েও দেখুন ওই দূরে হলুদ হলুদ রঙের যেগুলো দেখা যাচ্ছে ওগুলো সর্ষে গাছ, সর্ষের ফুল এসে গেছে। দেখি, এই হচ্ছে স্থানীয় মানুষদের এই নদী ক্রস করার একমাত্র অবলম্বন। যদিও এটি পাকা ব্রিজের কাজ চলছে, খুব শীঘ্রই পাকা কনস্ট্রাকশন হয়ে যাবে। দেখুন, আমরা একটু উপরে উঠি, উপরে উঠে দেখি কেমন লাগে। আচ্ছা, তার আগে অপোজিট সাইডটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, কাঠের পোলটা আমি ওই সাইডটাই ছিলাম, আমি এই দিকে এলাম। এই পাশ থেকে ভিউটা কেমন লাগে দেখুন। এই যে নতুন ব্রিজ হবে, এখানে যে কনস্ট্রাকশন শুরু হয়েছে, এটা অদূর ভবিষ্যতে এখানে পাকা ব্রিজ হয়ে যাবে এবং এখানকার স্থানীয় বাসিন্দাদের খুব সুবিধা হবে। তো এই হচ্ছে অপোজিট সাইডের ভিউ। দেখুন, এই হচ্ছে ক্ষীরাই নদীর অপোজিট সাইডের এই ভিউ। দেখুন, ওই যে ক্ষীরাই নদীর বাঁধ, ওই যে টোটো যাচ্ছে, ওর অপোজিট সাইডে আবার অন্য গ্রাম আছে। স্টেশনও এখান থেকে খুব বেশি দূরত্ব নয়। এই দেখুন ক্ষীরাই নদীর এখান থেকে ভিউটা দেখুন। ঠিক এরই এই যে চর, এই যে চর, ওই দেখুন দূরে মানুষজনেরা, স্থানীয় মানুষজনেরা কাজকর্ম করছে। আমরা এইখানে ঢুকবো, চলুন যাওয়া যাক। এই যে ওই দূরের ওই যে পোলটার তলা দিয়ে আমি এই নদীর চরে উঠলাম। এইবার দেখুন, এই দেখুন মানুষজনেরা কাজকর্ম করছেন যে যার নিজের খেতে। আমার সামনে দেখুন
এগুলি হচ্ছে টমেটো গাছ। দেখো টমেটো গাছে ফুলও এসছে, আর কিছুদিন পরে গাছ ভর্তি টমেটো এসে যাবে। এই দেখো, এই হচ্ছে টমেটো ফুল, টমেটো গাছ। তো আরো যাওয়া যাক, এগিয়ে যাই আরেকটু। দেখুন পুরো ভর্তি, টোটাল যে নদীর চর টোটাল ভর্তি, সমস্ত মানুষজনেরা চাষবাসে সবাই ব্যস্ত। এই দেখুন পুরো ভর্তি। আমি যাচ্ছি, আপনাদের নিয়ে যাচ্ছি ওই স্থানে, চলুন। দেখুন এরিয়াটা দেখুন, এরিয়াটা দেখুন। এই দেখুন ধনে গাছ, ধনে, চিনতে পারছেন? ধনে, এটা পুরো ধনে আছে এখানটায়। আবার দেখুন সামনে আবার একটা টমেটো ক্ষেত। দেখুন সৌন্দর্যটা দেখুন, নিরিবিলি শান্ত পরিবেশ, সৌন্দর্যটা দেখুন। এই দেখুন টমেটো গাছ, টমেটো গাছে ফুলও এসছে। ওপাশে কফি টফি আছে না? শুধু ওলকপি? আচ্ছা, এই যে টমেটো গাছ, টমেটো গাছে ফুল এসছে। এই যে আরো এগাই, যে গাঁদা গাছ, সমস্ত রকম চাষ হচ্ছে, ফুল থেকে সবজি থেকে সমস্ত। এই যে বলে লাল শাক না, এগুলো হচ্ছে লাল নোটের ছোট ছোট গাছ বেরোচ্ছে, বীজতলা ফেলেছে এখানে। বীজতলা বলা ভুল, এটা চাষের জন্যই ফেলা। এই যে লাল নোটে যেগুলোকে বলে। আর এগুলো হচ্ছে পালং, এই দেখুন পালং। এ পাশে আছে সিম, এই বিম, বিম, সরি বিম গাছ না? আচ্ছা আচ্ছা, এর ভেড়া হবে তো, ও লতিয়ে লতিয়ে বিম হবে। আচ্ছা আচ্ছা, এটা আপনার? আচ্ছা আচ্ছা, এইটুকুতেই ভালো ফলন হয়? ও বাহ, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর একটু এগিয়ে যাই, আবার দেখাচ্ছি, চল। আর একটু এগিয়ে যাই, এই পাশে কি আছে আর একটু দেখে নি। বিশাল এরিয়া, সম্ভব নয় একার পক্ষে, তাও আপনাদের যতটা পারি নিয়ে যাই। যেহেতু আছে মেঘলা ওয়েদার, সেহেতু বেলাও আজ খুব ছোট, তারই মধ্যে দেখাই আর কি। দেখুন এই যে আলু গাছ, এই দেখুন এটা আলু গাছ, দেখুন এই দেখুন আলুর গাছ ছোট ছোট বেরিয়েছে সবে। এই যে আলু, আমরা যে আলু খাই সেই আলু গাছ। এই যে পেঁয়াজ, পেঁয়াজ গাছ সবাই চেনেন, পেঁয়াজ। আর এগুলো সব ওলকপি, দেখাচ্ছি ছোট ছোট ওলকপি, খুব সুন্দর ধরেছে দেখুন। এই দেখুন ওলকপি, এই যে এই দেখুন নিচে ওলকপি, এই যে ওলকপি ধরেছে, পুরো ওলকপি। দেখুন এটা পুরো ওলকপি, এটাও ওলকপি, এটা পুরো ওলকপি। দেখুন স্থানীয় মানুষেরা তাদের নিজেদের খেতে কাজকর্ম করছে, আমিও জমির মাঝখান দিয়ে চলছি আপনাদের দেখাতে কি কি আছে না আছে সেটা। দেখুন আরেকটা জিনিস দেখাই, আপনারা সবাই জানেন তো সুচনি শাক। সুচনি শাক কিভাবে চাষ করেছে দেখুন, এই হলো সুচনি শাক। সুচনি শাক, বুঝতে পারছি, চিনতে পারছেন? এই দেখুন সুচনি শাক, এটা পুরো সুচনি শাক। ফুল সবজি, যেহেতু একটা নদীর চর, ফি বছর এই ক্ষীরাই নদী উপচে এই অংশগুলো ডুবে থাকে, যার জন্য পলি মাটি এখানে পড়ে এবং এইসব জমিগুলোকে উর্বর করে তোলে। তাই এইসব জায়গায় চাষবাস অত্যন্ত ভালো হয়। দেখুন
কত সুন্দর ন্যাচারাল, দেখুন ন্যাচারাল ওলকপির গাছ, দেখুন ওলকপি, এটা ওলকপি, এই দেখুন ওলকপি এটা বড় হয়েছে, দেখুন এই বড় হয়েছে, দেখুন এই দেখুন বড় হয়েছে, দেখুন ওই যে বড় হয়েছে। আর কদিন পরে ওইগুলো তুলে বিক্রির জন্য চলে যাবে। তারপরে দেখুন এই যে এপাশে বাঁধাকপি, এপাশে বাঁধাকপি এখনো এগুলো রেডি হয়নি। আর এই পাশটা হচ্ছে বিম, যেটা বিনস আপনারা বলে, এটা মটরশুঁটি। দেখুন আজ আপনাদের এইগুলোই দেখাই। এই দেখুন মটরশুঁটি, এইটুকু মটরশুঁটি দেখুন। টমাটো, এপাশে টমাটো, আবার এপাশে দেখুন বিন। এগুলোর জন্য ভেড়ার দরকার হয় না, এখানে স্থানীয় চাষি ভাই বললেন। তো এগুলো লতিয়ে লতিয়ে হয় এবং ফলনও অত্যন্ত পরিমাণে ভালো হয়। চলুন আর একটু হেঁটে যাওয়া যাক, ওইখানে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখুন ধনে চাষ, এই যে দাদা ধনে লাগিয়েছেন, এই যে সব রেডি হচ্ছে, সব মার্কেটে যাবে ধনে। হ্যাঁ সে তো পাঁশকুড়া আড়তে যাবে। ফ্রেশ ধনে গাছ, কত সুন্দর স্মেল। কলাই শাক, কলাই শাক, কলাই, কলাই শাক। তারপরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিলওয়ালে দুলনিয়া লে যাएंगे। দেখুন ভিউটা দেখুন এবারে, দিলওয়ালে দুলনিয়া লে যাएंगे সেই সরষে ক্ষেত। মন জুড়িয়ে যায় সত্যি। দেখুন কতটা, দেখুন ওই পাশে দেখুন, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত, মন ভরে গেল সর্ষে ক্ষেত দেখে, মন ভরে গেল। দেখুন অপোজিট সাইডেও দেখুন, এদিকটা দেখালাম, অপোজিট সাইডটাও দেখুন, সর্ষে ক্ষেতটা দেখুন। মনে পড়ে যায় সে 90s দিলওয়ালে দুলনিয়া লে যাएंगे সেই গান। দেখুন যেদিকে তাকাবেন এখনো পুরো সুদূর বিস্তৃত এই নদীর চরে টোটালটাই সবজিটাই বেশি, ফুলও আছে এবং সবজিও আছে। এখানে আবার গাঁদা গাছও আছে, ফুল যারা লাগিয়েছে তাদের ফুল, আবার সামনে টমাটো, এইভাবে পাটে 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 পাটে, কেউ সবজি, কেউ ফুল, এইভাবে এনারা চাষবাস এখানে করেন এবং এনাদের জীবিকা নির্বাহ করেন। তো এই খুব নিরিবিলি, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, সুন্দর নিরিবিলি জায়গা। আচ্ছা বলুন তো এই গাছগুলো কি, বলতে পারবেন কেউ? এগুলো কি গাছ? দেখুন এগুলো হচ্ছে ছোলা গাছ। এই দেখুন ছোলা চাষ হয়েছে, দেখুন এই টোটালটা, এই যে ছোট যতটা এরিয়া আছে, এই যে আমি দেখাচ্ছি, এই যে এই মাঠটা, এটা টোটালটা ছোলা চাষ হয়েছে। দেখুন তার পাশে দেখুন দেখেছেন সর্ষে ক্ষেত। তো সন্ধে ঘনিয়ে আসছে, তাই আজকে ব্লগটা এইখানেই শেষ করব, কারণ আমাদেরও বাড়ি ফিরতে হবে এইবারে। কেমন কি লাগলো ভিডিওটা? একটা অনামী নদীর তীরে শান্ত পরিবেশে এইভাবে চাষবাস করে যে মানুষ জীবিকা নির্বাহ করছে, সত্যি দেখে খুব ভালো লাগলো। তো আজকের ব্লগটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আগামী দিনে এরকম আরও অনেক ভিডিও আমি নিয়ে আসব, সেগুলি আপনারা প্রথমে দেখতে পান। সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন।
সুতরাং দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো ধন্যবাদ, বাই অ্যান্ড টাটা।